রোজার ভিতরে তো সকালবেলা বাসা থেকে বের হওয়া হয় না। অনেক দিন যাবৎ বাসায় আছি। আজকে কিছুতেই আর মন টিকছিল না। ভাবলাম একটু বের হই, বাজার থেকে ঘুরে আসি। সকালে ঘুম থেকে উঠেই 10টার দিকে বাজারে চলে গেলাম। এত সুন্দর ডাঁটা শাক দেখলাম। আর ডাঁটা শাকটা দেখেই অনেক মায়ের কথা মনে পড়লো, কারণ আমার মা ডাঁটা শাক অসম্ভব পছন্দ করে। প্রতিদিন যদি কেউ ডাঁটা তরকারি রান্না করে, আমার মা মাশাআল্লাহ খেতে পারে। কারণ ডাঁটা শাকটা বা ডাঁটার তরকারি মাছ দিয়ে আমার মায়ের অনেক পছন্দ। তো এই ডাঁটাগুলো দেখে মার কথা মনে পড়ে গেল। মা তরকারিটা অনেক পছন্দ করতো, আর আমার আম্মা যেভাবে তরকারিটা রান্না করতো সেম সেভাবেই আজকে আমি তরকারিটা রান্না করব। কারণ মুরগি, বড় মাছ এগুলো খেতে খেতে না মুখে একটা অরুচি চলে আসছে, কিছুতেই ভালো লাগে না। তো ফ্রিজ থেকে এই মাছগুলো বের করলাম। তেলাপিয়া মাছের অনেক বড় বড় 2টা পিস ছিল। এগুলো দিয়ে ডাঁটা শাক দিয়ে, আর সাথে ছিল মুসুরির ডাল, আর শুটকিও সাথে দেয়া হয়। আমার মা কীভাবে যেন এটা রান্না করে, মানে এত স্বাদ হয় যখন মা রান্না করে। তা যাই হোক, মা তো আর বাসার কাছেই নাই, বা যেহেতু রমজান মাস, চাইলেও মাকে আনতেও পারবো না এখন। সেজন্য নিজে নিজে ট্রাই করলাম মায়ের মতো করে রান্না করার জন্য। ভাবলাম যে আজকে বুট পেঁয়াজু এগুলো কিছুই বানাবো না, ইফতারি আইটেমে আজকে ভাত খাবো। কিছু খেজুর ফল খেয়ে ভাত খেয়ে ফেলবো, এটাই মনে মনে প্ল্যান ছিল। তো যেই কথা সেই কাজ, রান্না করে নিলাম। খেয়ে দেখলাম কিছুটা ভালো হয়েছে, কিন্তু মায়ের আসলে রান্নার মতো হয়নি। মায়ের রান্না তো মায়ের রান্নাই, তাই না? কিন্তু অনেক মিস করেছি। যদি মা থাকতো হয়তো মায়ের হাতে রান্না করাতাম। আমারও আমার মায়ের মতো এই ডাঁটা শাকটা আমারও অনেক ভালো লাগে, কেন জানি আমারও খেতে খুব ভালো লাগে, আমিও প্রায় সময় আনি। তো আজকে এটা এভাবেই রান্না করলাম ইফতারির আইটেমে। এটা রান্না করতে করতে আপনাদের ভাইয়া দোকান থেকে চলে এসেছে। আসার পর দেখলাম হাতে করে একটা তেহারির বক্স নিয়ে আসছে। আমাদের যেই ব্যবসা প্রতিষ্ঠান, ওইখানের যে মালিক সমিতি, সেখানে মিলাদের আয়োজন করছিল, আর ওই মিলাদের ইফতারি পার্টির আয়োজন ছিল। সেখান থেকে একটা তেহারির বক্স দিছে। আরও বাজার থেকে একটা বড় তরমুজ নিয়ে আসছে। 2জন মানুষ এত বড় তরমুজ বলতেছে রাইখা রেখা খাওয়ার জন্য। তা যাই হোক, তরমুজটা কেটে নিলাম। প্রথম রোজায় একটা তরমুজ আনছিল, মাশাআল্লাহ তরমুজটা অনেক লাল হয়েছে। এই রোজাতেও একটা তরমুজ আনলো, এই তরমুজটাও মাশাআল্লাহ অনেক লাল হয়েছে। আর আমি না তরমুজটা কাটতে পারি না, এত বড় হয়ে গেছি, তারপরেও তরমুজ ভালোভাবে কাটতে পারি না। বাসায় সবসময় ছেলে তরমুজ কাটতো, যখন ছেলে ছিল। এই তরমুজ কাটাকাটির কাজটা ছেলেই করতো। তরমুজটা কাটার সময় আমার বাবাটাকে অনেক মনে পড়ছে আমার, কারণ আমার ছেলেটা মাশাআল্লাহ এত সুন্দর করে তরমুজ কাটতো যে তরমুজ অনায়াসে অনেকগুলো তরমুজ খাওয়া যেত শুধু ওর কাটার পিসগুলা দেখলেই। তো তেহারিগুলো রেখে দিলাম, তরমুজটা ওটা চাকু নিলাম, নিজে নিজেই কাটলাম। আরেকটা ভিডিও করছিলাম তরমুজ কাটার, তখন আমার মেজো দুলাভাই আমার তরমুজ কাটা দেখে অনেক হাসাহাসি করছে। আজকের এই তরমুজ কাটাটাও যদি আমার দুলাভাই দেখে তাহলে অনেক হাসাহাসি করব, কারণ আমি তরমুজ ভালোভাবে কাটতে পারি না, অনেক বাঁকা তেরা হয়ে যায়। তারপরেও একটু বাকি রেখে হাত দিয়ে ধরে টান দিলাম, মাঝখান দিয়ে দেখেন একটু ফাইটা গেল। যাই হোক,